তো বড় 4 ইঞ্চির একটা আর 4 ইঞ্চি বলে 10 ইঞ্চি। হ্যালো ভিউয়ার্স, আজকে বাড়িতে আসলাম। আসার পূর্ব মুহূর্তে শুনতে পেলাম যে আমার বাড়ির পুকুরে এক চেলার মতো বরিশাল ভাষায় বলা হয়, সেখানে প্রচুর মাছ দেখা দিয়ে গেছে। সেক্ষেত্রে আমার বাবা, চাচা, চাচারা মিলে সেখানে সবাই মিলে একত্র হয়ে সেই চেলাটা ধরার জন্য অনেক ব্যস্ত হয়ে ধরা শুরু করলো। ইতিমধ্যে অনেকগুলো মাছ পাওয়া গিয়েছে। দেখেন এই যে বালতিতে ভরা অনেক মাছ, তো এখন পর্যন্ত ঢালা হয়নি। আর সবগুলো কই মাছ ভরা, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ, প্রায় 200 কই মাছ হবে, 200 শিং মাছ হবে। দেখেন দেখেন কিভাবে মাছগুলো ধরতেছে। দেখেন এই চেলাটা কিরকম দেখা যায়। সব বেশি মাছ। এই যে চেলা, এই যে চেলা, দেখ চেলাটা। সব বেশি মাছ। রাকিব দেখাও, মাছগুলো দেখাও। রাকিবের সামনে প্রচুর পরিমাণ মাছ। হ্যাঁ, এই যে চেলা যেখানে মাছ পাওয়া গেছে, দেখেন। হ্যাঁ, প্রচুর পরিমাণ মাছ। হ্যাঁ, সামনে আসো, এই সাইড থেকে এই সাইডে। দেখছো সব শিং না? হ্যাঁ, ওই সাইড দিয়ে একজন, এই সাইড দিয়ে আরেকজন, ওই সাইড থেকে মাছগুলোকে ধাক্কা দিচ্ছে, আর সব মাছগুলো এই পাশে আসতে আসতে আর ধরতেছে। মাছ কি আরো আছে ভিতরে? আরো প্রচুর মাছ আছে। তো রাত কটা বাজবে আইডিয়া? এই 2-3 ঘন্টা লাগবে আর কি মাছ পাচ্ছেন। তো দেখেন মাছগুলো কোথা থেকে আসতে পারে। আমাদের বিপরীত সাইড দেখেন, আমাদের দেশগ্রামে যে জমি বলা হয়, আমাদের গ্রামের ভাষায় বলি কোলা। সেই কোলা দেখেন কত বিশাল কোলা, স্টেডিয়াম। সেটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে সেই পানি এখানে আসছে, আসার পরে মাছগুলো এখানে থেমে গিয়েছে, যার কারণে মাছ আর কোথাও যেতে পারেনি, যার কারণে অবস্থা। আরেকটা মাছ ধরছে দেখেন আমার বাবার হাতে। ভিক্ষা মারেন, জোরে মারতে হইব। অনেক বড় কই মাছ, পাস করে দে। এই হচ্ছে আমাদের পুষ্কুনি, আমাদের বাড়ির ছোট্ট একটা পুষ্কুনি, বাড়ির পিছে কোলার সাইডে খালের সাথে জয়েন আছে। ওই আমার চাচাই ঢুকছে। দেখেন কি আকার, ভয়ঙ্কর আকার হয়েছে চেলাগুলো, দেখেন খুবই মারাত্মক। এই দুপুর 12টা থেকে মাছ ধরা শুরু করছে। এখন প্রায় বাজে প্রায় 3টা, 3:30 বাজে। 3:30 বাজে। তো এখনো মাছ, এই যে দেখেন মাটি কি পরিমাণ মাটি উঠেছে, এই যে চেলা দিয়ে। ওই যে আমার বাবা, আমার জিগাও কটা মাছ পাইছে, কিরকম কেমন লাগলো অনুভূতি? আব্বু মাছের জায়গায় কিরকম পাইছে? মাছ তো প্রচুর মাছ। 2 পাইলা তো অলরেডি হয়ে গেছে শিং মাছ আর কই মাছ। আরো ভিতর মাছ আছে। ওই যে চেষ্টা করতে মাছ, ওই যে এখনো প্রচুর মাছ। এই মাছ মনে করো খুব সম্ভব 2 বছরের জমা হয়েছে। আরো মাছ আছে, পরবর্তীতে আরো মাছ পাওয়া যাবে। চেষ্টা করতে আছি মাছ আর ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ আব্বাকে জিনিসটা পুরো ডিটেইলস করে বলার জন্য। মাছ ধরতেইছো? অনুভূতি কি? এদিকে আসো। তোর মাছ ধরার অনুভূতি কি? হ্যাঁ, খুব আনন্দ ভালো লাগতেছে। আমার কাকিও নামতা। তো ভিউয়ার্স, এখন জানতে পারবো যে এই মাছ ধরা যে মাস্টার মাইন্ড, যার মনের মধ্যে ছিল যেখানে মাছ পাওয়া যেতে পারে, সে আমাদের মুরব্বী বড় ভাই। তার সাথে জিজ্ঞেস করিস যে কিভাবে মাছ এটা এখানে উৎপত্তি হয়েছিল বা থাকতে পারে এবং পাওয়া যেতে পারে, এবং কিভাবে এটা করলো, এবং কিখান থেকে মাছ এতগুলো মাছ ধরতে পারলো সম্বন্ধে। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আপনাকে মাছ ধরে? ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ। আপনি কেমনে বুঝলেন যে এখানে এরকম মাছ থাকতে পারে? এখানে তো আমরা আড়াটা করছি, আড়া চলা করার পরে ওই চেলা দেখছি, চেলা দেখছি বর নইয়া কান শব্দ পাইছেন আর কি, যে মাছ লড়াচড়া করে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই মধ্যে করে তখন তো তখন। তো আপনার এই যে আপনার মনের মাইন্ড বা আপনার যে চিন্তা ধারণা, সেই কষ্টটা আপনার সফল হয়েছেন আর কি মাছগুলো দেখা। হ্যাঁ। তো ভিউয়ার্স,
চিন্তা করছি সে মাছ দেখে আল্লাহ আহ, যে ভাবনা করছিল সে ভাবনায় সে উন্নতি হয়েছে এবং সে বিজয় হয়েছে মনে হচ্ছে, এবং তার মনে কোনো ডর ভয় তো পান না, এরকম চেলার ভিতরে ঢুকে মাছ ধরছেন। গ্রামের বাড়ি তো ডর ভয় থাকার কথা। ডর কি ধরেন, ডর লাগে না, কিন্তু ওই সাবধান আর কি কাজ করতে হয়। যাই হোক, সে সাবধানে বুঝছে, আমাদের গ্রামের মুরব্বী, সে বুঝতে পারছে আসলে কোনো ভয়ের কিছুই নাই, এখানে ভালো মাছের শব্দই আসে, অন্য কোনো শব্দ নাই। তারপরে আমার বাবা চাচা সবাই মিলে এখানে ধরতে আসে এবং প্রচুর পরিমাণ মাছ পায়। আমি আপনার দেখাবো, চেষ্টা করবো যে কতগুলো মাছ আরো পাওয়া গেল। দ্বিতীয় মাস্টার মাইন্ড হচ্ছে আমার চাচা, একমাত্র চাচা। সে এই মাইন্ড নিয়ে দুজন গবেষণা করে বলছিল যে কিভাবে মাছ পাওয়া যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, তো এই মাছ ধরার ক্ষেত্রে যে এই চেলার মধ্যে মাছ ধরবে সেটা যে দ্বিতীয় মাস্টার মাইন্ড, সে হচ্ছে আমার চাচা, একমাত্র চাচা। তার কাছে আমরা জিজ্ঞেস করবো যে আসলে কিভাবে সে এখানে বুঝতে পারলো আসলে মাছ পাওয়া যেতে পারে না কোনো শয়তানের বাসা, আর কিভাবে মাছ ধরলো, কিভাবে সে সফল হইলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তা আপনি কেমনে বুঝলেন যে এখানে মাছ থাকতে পারে? এখানে একটা চেলা আছে আমার পুকুর, তো চেলার মধ্যে মাছগুলো ঢুকছে আর কি, এইগুলো আর কি আলাপ পাইছি, এই জন্য তো খুঁজলাম। তা আমার জানি যে দেশ গ্রামে এই চেলা থাকলে থাকে থাকে শয়তান বা ভূত থাকে, এরকম আইডিয়া থাকে। না হ্যাঁ, আইডিয়া দেখ, চেলা বুঝছে তো খোঁজা লাগবে। তা আমার এক বড় ভাই তো বলছিল যে এই চেলার মধ্যে শব্দ আইতেছিল। হ্যাঁ, শব্দ তো শয়তানও করে। শব্দ তো মাছের একটা ডাক আছে, মাছের ডাক দিয়েছে, এটাই তো বুঝছি যে মাছ আছে। তা ভাবলাম তো প্রচুর মাছ পাইছেন। তা লাইট দিয়ে কি করছিলেন আপনি? লাইট লাইট দিয়ে- কি কাজে? লাইট ওই চেলার মধ্যে দেখে যে কোন ও, মাছ অন্ধকার ছিল আর কি, অন্ধকার, অন্ধকার মধ্যে দেখার অন্ধকার। জন্য মাছ ধরছেন। হ্যাঁ যাই হোক, কেমন অনুভূতি আপনি মাছ পাওয়ার পরে? হ্যাঁ, ভালো মাছই পাইছি আল্লাহর রহমতে, দেখ খুশি। আরো খোঁজতে আছি, আরো মাছ আছে, আরো দেখতে আছি। যাক আলহামদুলিল্লাহ, আরো মাছ পাবে আশা এটা নেই। করতেছে সে। Thank you.